যাকে সবাই মানে মোস্টলি ডিবি হারুন নামে জানেন, মানে মানে হাউন আঙ্কেল, যিনি হাতের হোটেলের ওনার। তো উনি বলার হচ্ছে সুযোগও আসেনি, আর সত্যিকার অর্থে সাহসও হয়নি। হ্যাঁ, কারণ আমি চাচ্ছিলাম না যে আবার উনি আমাকে জেলে ঢুকিয়ে দেখবেন। অলরেডি উনি বলেছিলেন যে সাবিনা মিডিয়ার সামনে বেশি বকবক করছে, তাকে এখন আবার জেলে ঢুকানোর দরকার। হলো একটা রুমের মধ্যে আমি বসেছিলাম অলমোস্ট 1.5 hours। তখন উনি আমাকে দুইটা প্রশ্ন করেছিলেন, আপনি কোন মেডিকেল কলেজ এবং কততম বিসিএস। এই দুটা প্রশ্নের ভিত্তিতে উনি পরবর্তীতে গণমাধ্যমকে জানালেন যে মামলার সাথে সম্পৃক্ততা প্রমাণিত হয়, মানে জিজ্ঞাসাবাদে সাবিনা গ্রেফতার। তো এই কততম বিসিএস আর কোন মেডিকেল কলেজ শুনে উনি বুঝে গেলেন যে করোনার মামলায় আমি ছিলাম। আমি বলিনি কারণ আপনারা আমাকে জিজ্ঞেস করেননি। আর ওই সময় উনি এতটাই ক্ষমতাধর ছিলেন যে আমি বললেও হয়তো আপনারা সেই অংশটুকু কেটে দিতেন। তো আসলে কারণ বই মেলাতে, মেলার সময় আপনারা দেখেছেন যে উনি আমার বইটা বন্ধ করার চেষ্টা করেছিল, যে যাতে বইটা বন্ধ হয়ে যাক। হ্যাঁ, তো তারপর আল্লাহ রহমত যে বইটা এবং গণমাধ্যমের সহযোগিতায়, আসলে সত্যিকার অর্থে আমি বলবো তাদের কাছে কৃতজ্ঞ, তাদের কারণে বইটা এত ব্যাপক প্রচার পেয়েছে। তো ওই জিবি হারুনের আমি জানি না যে ওনার কেন আমার প্রতি এরকম শত্রুতা বা বিরূপ মনোভাব উনি পোষণ করেন। কারণ ওনাকে নিয়ে যখন সমালোচনা চলছিল, জাস্ট বেশি দিন আগের কথা না, কয়েকদিন আগের কথা, তো গণমাধ্যমের একটি সাক্ষাৎকারে উনি বললেন যে জিজ্ঞেস করা হয়েছিল সম্ভবত এটা যে সবাই আপনার বিরুদ্ধে এত কথা বলে কেন। তখন উনি বললেন যে আমি তো অনেক বড় বড় আসামি ধরেছি, যেমন সাবরিনা, যেমন ডক্টর সাবরিনা। তো আমার মনে হচ্ছিল যে ওনার পুরা ক্যারিয়ারে আমাকে ধরাটাই ওনার মনে হচ্ছে সবচেয়ে বড় একটা কাজ ওনার পুরা ক্যারিয়ারে। কারণ উনি আমার নামটাই, ওনার এত দিনের কার্যকলাপের মধ্যে উনি আমার নামটাই উল্লেখ করলেন। তো যাই হোক, মনে হচ্ছিল যে এমন যে আমি হয়তো পালিয়ে যাচ্ছিলাম, উনি আমাকে একেবারে হিন্দি ফিল্মের স্টাইলে কোথা থেকে ধরে নিয়ে এসেছেন, এমন একটা ভাব। তো যাই হোক, আর আমি যেটা বলতে চাই যে আপনারা তো ইতিমধ্যে জানেন যে ওনার কথা আমি বলেছি, কারণ এর আগে তো যখন আমার ওই যে মরহুম স্বামীর প্রতিষ্ঠান জেকেজি নিয়ে একটা মামলা হলো, যে করোনার ভুয়া সার্টিফিকেটের মামলা, সেখানে কিন্তু আমার কোনো নামই নাই, এজাহারের আমি কোনো আসামিও না, কেউ আমার নামে কোনো অভিযোগও করেনি। তো তখন হলো এবং ওনাদেরকে ধরে, ওনার অফিস থেকে ওনাদেরকে বেশ কয়েকজনকেই ধরে নিয়ে যাওয়া হলো তেজগাঁ থানাতে। তো এরপর থেকে ব্যাপারটা নিয়ে আলোচনা চলছিল এবং আমার কিছু শত্রু তৎকালীন সরকারের যারা দোসর ছিলেন, তারা ছিল এনআইসিবিডিতে। তো তারা এই ব্যাপারটাকে কিছুটা পেট্রোনাইজ করেছেন এবং যাতে আমি মামলাটার মধ্যে জড়িত হই। তাদের উদ্দেশ্য ছিল সম্ভবত আমাকে এনআইসিবিডি থেকে বিতাড়িত করা। তো এরকম যখন আলোচনা চলছে এবং তখন ডিবি হারুন আমাকে ফোন করে তার বলে যে আপনি একটু দেখা করেন, হ্যাঁ আপনি আমার সাথে একটু এই মামলার ব্যাপারে দেখা করেন। তো আমি তো স্বভাবতই, উনি একটা ক্ষমতাধর মানুষ, আমি একটু ভয় পেয়ে গেছি। পরে আমি আমার ক্লোজ সার্কেলের সাথে শেয়ার করলাম। তো তখন তারা বললো যে যদি তোমাকে ফোন করে মামলা রিলেটেড কেউ, তাহলে তো তেজগাঁ থানার ওসি তোমাকে ফোন করবেন, উনি কেন সরাসরি তোমাকে ফোন করবে। তো আর উনার কিছু, আপনারা জানেন ওনার কিছু ব্যাপারে হিউমার আছে, যে কারণে আমি সংকোচ বোধ করেছি এবং সবাই আমাকে বলেছে না খবরদার তুমি তুমি যাবা না, কিছু হলে তেজগাঁ থানার ওসি তোমাকে জানাবে। পরে উনি আরেকবার ফোন করেছিল, তখন আমি বলেছিলাম কেন যেতে হবে, মানে কেন কেন যেতে হবে আমাকে, আমার কেন আসতে হবে, আমি তো এখানকার কিছু না, মানে এখানকার কিছুই না, আমি জাস্ট হচ্ছে এই জেকেজির ওনারের স্ত্রী, এবং তাও হচ্ছে কি তাকে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি এবং আমি তার সাথে থাকিও না। কারণ যখন তাদেরকে অ্যারেস্ট করা হয় তখনও ওই সময়কার ভিডিও আছে, তখন ওখানকার ওনার নিজে বলছেন যে আমি সাবিনা এখানে থাকে না এবং সাবিনা আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, ওই ফুটেজটা সময় টিভিতে আছে। যাই হোক, আমি বলছি আমি কেন আসবো। তো এই দুবারই কথা হয়েছে, এরপর উনি ফোন করেছে, আমি রিসিভ করিনি। তো যেদিন আমাকে গ্রেফতার দেখানো হলো সেদিন আমি হসপিটালে কর্মরত ছিলাম এনআইসিবিডিতে, আপনারা সবাই মিডিয়াতে রেখেছেন।
ওখান থেকে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিসি অফিসে ডাকা হলো। ডিসি অফিসে ডাকা, তো যাই হোক, এবং আমার একটা আইন আছে যে কোনো সরকারি কর্মচারী কর্মকর্তাকে গ্রেফতার করতে হলে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হয়। উনি এনআইসিবিটির তৎকালীন পরিচালকের কাছ থেকে কোনো অনুমতি নেননি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এটা এই গত সপ্তাহে খবরের কাগজে এসেছে যে সরকারি কর্মচারী কর্মকর্তাকে গ্রেফতার করতে হলে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তি লাগে। তো উনি কোন তথ্য প্রমাণের ভিত্তিতে আমাকে উনি গ্রেফতার করলেন? কারণ হচ্ছে যে এখানকার জয়েন্ট স্টকের কাগজে আমি এটার কোনো মালিক না, এটা একটা প্রোপ্রাইটারশিপ কোম্পানি, এখানে চেয়ারম্যান বলে কোনো পোস্ট থাকে না। একটি কাগজেও আমার সই নাই। আমি কোনো একটা মানুষ, কোনো সাক্ষী এসে বলে নাই যে সাবিনার কাছ থেকে তারা কোনো কাগজ টাকা নিয়েছে, সাবিনা তাদের কাছ থেকে টাকা নিয়েছে, অথবা তারা সাবিনাকে মানে কোনো সার্টিফিকেট দিতে দেখেছে। কোনো কিছুই নাই। উনি আমাকে কেন কেন কিসের কারণে, কোন শত্রুতার জেরে বা কার হুকুমে উনি আমাকে এই মামলায় সম্পৃক্ত দেখিয়ে গ্রেফতার করলেন? আর আরেকটা কথা হচ্ছে যে কারাগারে এই আমার মরহুম স্বামী, যার যে ওনার, উনি কারাগারের মাধ্যমে, এখানে কারাগারের সিল দেওয়া আছে, উনি তো কেরানীগঞ্জ কারাগার থেকে আমাকে একটা চিঠি পাঠিয়েছিলেন কাশিমপুর কারাগারে। সেখানেও স্পষ্ট ভাবে উল্লেখ আছে যে এই মামলায় আমার কোনো সম্পৃক্ততা নাই, আমি কোনো কান্ট্রির সিগনেটারি না, কোনো কিছু না। সে চিঠিও আমার কাছে আছে। তাহলে কিসের ভিত্তিতে উনি আমাকে গ্রেফতার দেখালেন? তো যদি কোনোদিন সুযোগ হয় তাহলে অবশ্যই আমি ওনার কাছে জানতে চাইবো, এবং আল্লাহ পাকের কাছে আমি দিন রাত ওনার বিচার চেয়েছি। হ্যাঁ, আমি কারাগারে দিন রাত। নামটা উচ্চারণ করবো, মানে এই যে হারুন সাহেব।